আপনারা অনেকে জিজ্ঞেস করেন ইনকিউবেটর হাতে পাওয়ার পর কিভাবে ডিম বসাবেন। আসলে কিভাবে বসাবেন আর দেখে নিন আমি কিভাবে বসাচ্ছি। দেখুন আমি 3টা ইনকিউবেটরে ডিম বসিয়েছি। খুব সহজ একটা নিয়ম। ডিম বসানোর পূর্বে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা কাপড় দিয়েছি। এটি হচ্ছে একটি সুতির কাপড়। যেমন আপনাদের বাসা বাড়িতে গামছা লুঙ্গি অনেক সুতি কাপড় আছে না, পরিষ্কার একটি কাপড় দিয়ে দিবেন। সেটি বিছিয়ে দেওয়ার পর আপনার ডিমগুলো পরিষ্কার করে নেবেন। দুঃখজনক ভাবে আমার ডিমগুলোতে অনেক দূর থেকে আনার কারণে ময়লা যুক্ত হয়ে গিয়েছে। আর এগুলো এমন জীবাণু যুক্ত ময়লা না যে এগুলো স্যাভলন দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো ধানের তুষ ছিল, যার কারণে খুব একটা জীবাণু যুক্ত হবে না। তো যাই হোক, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। যেমন আপনারা এরকম পরিষ্কার করে ডিমগুলো বসানোর চেষ্টা করবেন। কাপড় দেওয়ার পর ডিমগুলো স্বাভাবিকভাবে বসিয়ে দিবেন। ডিমগুলো সাজিয়ে বসতে যাবেন না, এক্ষেত্রে জায়গা অনেক কম হয়ে যাবে। আপনারা এলোমেলো করে বসাবেন। আর যদি ডিমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে একটার সাথে একটা চাপিয়ে বসাবেন। এ হচ্ছে ডিম বসানোর নিয়ম। অবশ্যই ডিম বসানোর পূর্বে আপনি ইনকিউবেটরটা চালিয়ে লাইট জ্বলছে কিনা, ফ্যান চলছে কিনা এবং আপনার কন্ট্রোলারে তাপমাত্রা সঠিক আছে কিনা। যেমন আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নিচ্ছেন তাদের জন্য তাপমাত্রার পরিমাণটা হচ্ছে এক পাশে থাকবে 37.2। এরপর আমরা অপেক্ষা করব। এরপর আরেক পাশে হচ্ছে 37.7। বাম পাশে অর্থাৎ আপ বাটন যেটা আছে এটি হবে 37.2 আর এর পাশেটা হবে 37.7। তো আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা এই সুইচগুলো কোনোভাবে চাপাচাপি করবেন না। সব থেকে ভালো হয় আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। যদিও এই কন্ট্রোলারে তাপমাত্রা সম্পূর্ণ সেটিং করা থাকবে, আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আর্দ্রতার মিটারটি উপরের কোণায় যে 35.3 দেখা যাচ্ছে, এটি আপনাদের দেখার প্রয়োজন নেই। এটি তাপমাত্রা। এখানে আপনাদের সঠিক তাপমাত্রা দেখাচ্ছে বিধায় এই যে এটার মধ্যে যে কোণায় তাপমাত্রা দেখাচ্ছে এটার সাথে কন্ট্রোলারের তাপমাত্রা মিল না থাকায়, যেহেতু ক্যালিব্রেশন করা থাকে, তাই আপনারা ওই 35.1 যেটা দেখা যাচ্ছে এটা আপনারা দেখতে যাবেন না। কন্ট্রোলারে সঠিকভাবে তাপমাত্রা ক্যালিব্রেশন এবং সেটিং করে দেওয়া আছে। আপনারা মূলত এটা যেহেতু আর্দ্রতার মিটার এবং টেম্পারেচার মিটার, তবে আপনারা শুধুমাত্র এটা আর্দ্রতার মিটার হিসেবে ব্যবহার করবেন। যেমন এখানে 59% দেখাচ্ছে, এটাই হচ্ছে যে আপনার আর্দ্রতা। আপনি ইনকিউবেটর চালু করে দেওয়ার পর লাইট, ফ্যান এবং কন্ট্রোলার, আর্দ্রতার মিটার এগুলো সঠিকভাবে চলছে কিনা দেখবেন। দেখার পর কন্ট্রোলারে আপনার তাপমাত্রা যদিও দেখার খুব প্রয়োজন নেই, সেটিং করা থাকে। যারা বুঝেন তারা দেখতে পারেন, আর যারা বুঝেন না তারা এই বাটনগুলোতে কোনোভাবে চাপাচাপি করবেন না। বলেছি, যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছিলেন তারা কিছু বুঝতে না পারলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইনকিউবেটর চালু করে দেওয়ার পর 10 মিনিট আপনি চাইলে আপনার সন্দেহ দূর করার জন্য ইনকিউবেটরে ঢাকনা লাগিয়ে কিচ্ছু দিবেন না, কাপড়ও দিবেন না, ডিমও দিবেন না, 10 মিনিট চালাবেন। চালানোর পর এর মধ্যে যদি লাইটটি আপনার অন অফ অটোমেটিক হতে থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যেহেতু ফ্যান চলছে, আর্দ্রতার মিটার দেখা যাচ্ছে, আর্দ্রতা কত সেটা আপনার এই মুহূর্তে দেখার প্রয়োজন নাই। আর হচ্ছে গিয়ে লাইটটা অন অফ হচ্ছে অটোমেটিক, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। তার মানে আপনার লাইটও ভালো, কন্ট্রোলারও ভালো, ফ্যান যেহেতু চলছে নিশ্চয়ই অ্যাডাপ্টারটাও ভালো। সব মিলিয়ে আপনার ইনকিউবেটর ওকে আছে। এরপরেই আপনার কাজ হবে একটা ভালো পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিয়ে ডিমগুলোকে পরিষ্কার করে ডিমগুলো বসিয়ে দিবেন। যদি আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নিচ্ছেন, যাদের অনেক পরিপূর্ণ 150 ডিমের যেগুলো আছে পরিপূর্ণ ট্রে থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ট্রে, এটা 100 ডিমের ইনকিউবেটরের জন্য। তো যাদের কাছে ট্রেওয়ালা ইনকিউবেটর থাকবে সেই ট্রের উপরে কোনো কাপড় দিবেন না। দিলে সমস্যা কি হবে, আপনার লাইট থেকে তাপমাত্রাটা এই যে বাতাসের চাপ হয়ে নিচ দিক থেকে এবং উপর দিক থেকে তাপটা সঠিকভাবে ভালোভাবে লাগে। কিন্তু আপনি কাপড় দেওয়ার কারণে উপর থেকে লাগবে ঠিকই, নিচ থেকে বাতাসটা যেতে না পারার কারণে দেখা যাবে আপনার ডিমের মধ্যে ভালোভাবে তাপটা লাগছে না। সেই জন্য অন্তত আপনি ট্রেতে কখনো কাপড় দিতে যাবেন না। ডিমগুলো বসিয়ে দেওয়ার পর পানির পাত্র আগে কখনো বসাবেন না। আপনি একটা কাজ করবেন, ঢাকনাটা লাগিয়ে দিবেন এবং ঢাকনাটা অবশ্যই ভালোভাবে লাগাবেন। আপনি এই পাশে থেকে দেখতে পাচ্ছেন যে ওকে আছে, কিন্তু অনেক সময় দেখা যায় অন্য দিক থেকে ঢাকনাগুলো ভালো করে লাগে না। সেক্ষেত্রে অবশ্য চারিদিকটা একটু খেয়াল রাখবেন, একটু হাত নাড়িয়ে দেখবেন। তারপর ঢাকনা লাগানোর পর আপনি ইনকিউবেটরটা অবশ্যই চালু করবেন। চালু করার পর এই যে 10 মিনিট বলেছিলাম, 10 মিনিট নয়, এবার একটা লক্ষ্য রাখবেন, যেহেতু ডিম বসিয়ে দিয়েছেন, ইনকিউবেটর চালু করে দিয়েছেন, এরপর কমপক্ষে 1 ঘন্টা চালাবেন। 1 ঘন্টা চালানোর পর এবার সব থেকে ইম্পর্টেন্ট, লাইটটা অন অফ হবে, সেটা যদি ঠিক থাকে তাহলে ওকে। এরপর আপনি আপনারা দেখতে পাবেন, যেহেতু এগুলো মুরগির ডিম, আর্দ্রতা আপনারা দেখতে পাবেন এখানে কত আছে। 1 ঘন্টা পর আপনারা দেখবেন আপনার আর্দ্রতা থাকতে হবে 1 থেকে 18 দিন পর্যন্ত। 50 থেকে 65-র মধ্যে থাকলেই চলবে। 50 থেকে 65 এটা থাকবে 18 দিন পর্যন্ত। আর যদি কোয়েল পাখি হয় সেক্ষেত্রে 15 দিন পর্যন্ত। এইটা যদি 1 ঘন্টা পর আপনি যদি দেখতে পান যে এখানে 50 থেকে 65 আছে, সেই ক্ষেত্রে আপনি 50 থেকে 65-র মধ্যে এবার 52 থাকুক, 55 থাকুক, 60 থাকুক, 62 থাকুক, যতই থাকুক না কেন, এর মধ্যে থাকলেই আপনার এখানে পানির পাত্র দিতে হবে না। যদি তারপরও দেখেন যে 50-এর নিচে নেমে যাচ্ছে, এটি কিন্তু শীতকালে হয়ে থাকে, 50-এর নিচে যদি নেমে যায় আর্দ্রতা, সেক্ষেত্রে কি করবেন, আপনারা এমন একটা বাটি নেবেন,
যেমন আইসক্রিমের বাটি বা দইয়ের বাটি, প্লাস্টিকের হলেও চলবে, যে কোনো বাটি দিতে পারেন, সমস্যা নেই। এমন একটা বাটি, এত বড় প্রয়োজন নেই, আপনারা একটু ছোট নিতে পারেন। সেক্ষেত্রে কিছু পরিমাণ পানি, অর্ধেক পরিমাণ পানি বা তার থেকে একটু হালকা বাড়িয়ে নিতে পারেন। আপনারা সেটি লাইটের নিচে বসিয়ে দিতে পারেন। যদিও লাইটের নিচে ছাড়াও যে কোনো একটি জায়গায় বসাতে পারেন। আপনি এটা লাইটের নিচে বসাবেন। বসানোর পর এরপর আবার আধা ঘন্টা পর তখন দেখবেন আপনার আর্দ্রতা বেড়ে যাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনার ইনকিউবেটর ডিম বসানো থেকে শুরু করে প্রথম দিনের কাজ সম্পূর্ণ শেষ। প্রতিদিন আপনি ডিম 2 থেকে 3 বার নাড়িয়ে দিবেন। যদি সময় পান 4 বারও নাড়াতে পারেন, তবে 3 বার নাড়ালে চলবে। আর সর্বনিম্ন কারো যদি একেবারে সময় না থাকে 13 বার করে নাড়াতে পারেন। এই হচ্ছে গিয়ে আপনাদের প্রতিদিনকার নিয়ম। আর প্রথম দিন যে কিভাবে ডিম বসাবেন সেই নিয়মটা আপনাদেরকে বুঝাই দিলাম। আর যারা বোঝেন না অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ইনকিউবেটর নিয়েছেন অবশ্যই আমার সাথে তো যোগাযোগ আছে, আপনারা আমার থেকে সব নিয়মগুলো বুঝে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।